হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি এমন কিছু কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস সম্পর্কে বা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারো এমন কিছু সেন্টেন্সেস সম্পর্কে যেগুলো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করতে পারো। ওকে, সো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তুমি হয়তো তোমার ফ্রেন্ডকে বলছো, তোর জায়গায় আমিও ছিলাম, আমিও করেছি। কোনো একটা ব্যাপারে সে হয়তো কিছু একটা কাজ করেছে, তো কোনো একটা সিচুয়েশানে রয়েছে, তুমি বলতে চাইছো যে তোর মতন সিচুয়েশানে আমিও ছিলাম, তোর মতন কাজটা আমিও করেছি, তো সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। তো এমন একটা সেন্সে ইংলিশে লাইনটা বলো, বিন দেয়ার ডান দ্যাট। ওকে, বিন দেয়ার ডান দ্যাট। হ্যাঁ, এটা তোমরা খুব কমন দেখতে পাবে একটা ডায়লগ, যেটা তোমরা হলিউড মুভিজের ক্ষেত্রে কিন্তু খুব দেখতে পাও। ওকে, তো এই লাইনটাকে অবশ্যই ইউজ করো যে তোর মতন সিচুয়েশানে আমিও কিন্তু ছিলাম, তোর মতন সিচুয়েশানটা আমিও ফিল করেছি। বিন দেয়ার ডান দ্যাট। ওকে, ট্রাই করো। এবার নেক্সট ওয়ানটা দেখে নাও। হয়তো তুমি বলছো যে তোর যা মনে হয় বলতেই পারিস। তোমার ফ্রেন্ডকে তুমি বলছো যে তোর যা মনে হয় বলতেই পারিস, তখন সেটা ইংলিশে কীভাবে বলবে? বলো, সে হোয়াট এভার ইউ থিঙ্ক। ওকে, সে হোয়াট এভার ইউ থিঙ্ক। তোর যা মনে হয়, হোয়াট এভার ইউ থিঙ্ক, যা মনে হয় বলতেই পারিস, সে। ওকে, এমন সেন্সে। আবার এটাকে তোমরা যদি এমনভাবে বলতে চাও যে তোর যা মনে হয় করতেই পারিস, একইভাবে তোমরা বলতে পারো। সেক্ষেত্রে বলতে পারো, ডু হোয়াট এভার ইউ থিঙ্ক। তোর যা মনে হয় করতেই পারিস, ডু হোয়াট এভার ইউ থিঙ্ক। এমন ধরনের বিভিন্ন লাইনস তোমরা কিন্তু বানিয়ে বানিয়ে এইভাবে বলার চেষ্টা করতে পারো। এবার এই সেন্টেন্সটাতে দেখো, তুমি হয়তো বলছো তোর মন খারাপ মনে হচ্ছে, তোর মন খারাপ মনে হচ্ছে। তো এই যে লাইনটা মন খারাপ, এই সেন্সে কি বলবে? ইট সিমস ইউ আর আপসেট। ওকে, ইট সিমস ইউ আর আপসেট। আপসেট অর্থাৎ মন খারাপ, আর ইট সিমস অর্থাৎ এটা মনে হচ্ছে এমন সেন্সে, বা এটা মনে হয় এমন সেন্সে। ইট সিমস ইউ আর আপসেট। ওকে, ট্রাই করো। এবার এই সেন্টেন্সটাতে দেখো, তুমি হয়তো তোমার ফ্রেন্ডকে বলছো যে সে কোনো একটা কাজ করতে চাইছে, তো সেক্ষেত্রে তার ইচ্ছেটাই হচ্ছে বড় কথা। তো তাই তুমি বলছো তোর ইচ্ছেটাই আসল। এই যে বললে তোর ইচ্ছেটাই আসল, সেক্ষেত্রে কি বলবে? সেক্ষেত্রে ইংলিশে বলো, ইটস অল অ্যাবাউট ইউর উইল। ওকে, ইটস অল অ্যাবাউট ইউর উইল। এই উইল অর্থাৎ ইচ্ছে শক্তি, এমন সেন্সে। আবার হয়তো তুমি তোমার ফ্রেন্ডকে বলছো যে এত ভয় পেলে কিছুই করতে পারবি না। সে হয়তো কোনো একটা ব্যাপারে খুব বেশি ভয় পাচ্ছে। ওকে, তাই তুমি বলছো এত ভয় পেলে কিছুই করতে পারবি না। তখন সেটাকে তুমি ইংলিশে কিভাবে বলবে? ইংলিশে বলো, ইফ ইউ আর সো অ্যাফ্রেড। এত ভয় পাওয়া অর্থাৎ সো অ্যাফ্রেড। ওকে, ইফ ইউ আর সো অ্যাফ্রেড ইউ ক্যান ডু নাথিং। তুই কিছুই করতে পারবি না, এমন সেন্সে। আবার এটাকে অন্য আরেক রকমভাবে বলতে পারো। তুমি বলতে পারো, ইফ ইউ আর সো অ্যাফ্রেড ইউ ক্যান্ট ডু এনিথিং। ওকে, এই যে ডু এনিথিং, এনিথিংটা আমরা অ্যাপ্লাই করলাম নাথিংটাকে রিপ্লেস করে, আর ক্যানের সাথে নট জুড়ে দিলাম। ওকে, তো এমনভাবেও তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এবার নেক্সট সেন্টেন্সটা দেখে নাও। তোর কিসের ভয়? বন্ধুকে তুমি বলছো তোর কিসের ভয়। সে কিছু একটা ব্যাপারে খুব বেশি ভীত হয়ে রয়েছে, তাই তুমি বলছো তোর কিসের ভয়। সেক্ষেত্রে ইংলিশে বলো, ইউ আর অ্যাফ্রেড অফ হোয়াট। ওকে, ইউ আর অ্যাফ্রেড অফ হোয়াট। অথবা এটাকে একটু ফর্মালভাবে যদি বলো, তাহলে বলতে পারো, হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ। ওকে, হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ। মানে এই সেন্টেন্সটা যেটা বললাম, হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ, এটার মধ্যে কোয়েশ্চেনের যে অ্যাকচুয়াল ফরম্যাটটা হয়, যে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, এইরকম রুলটা কিন্তু মেনটেন করলো। কিন্তু যদি আমরা প্রথম সেন্টেন্সটাতে দেখি, ইউ আর অ্যাফ্রেড অফ হোয়াট, এটার মধ্যে একটা ইনফর্মাল টোন রয়েছে। ওকে, বাট দুটোই কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, সো ট্রাই দ্যাট। এবার এই সেন্টেন্সটাতে দেখো, তুমি বলছো তোর এমন ভাবার কোনো মানেই হয় না। ওকে, তুমি তোমার ফ্রেন্ডকে বলছো, সে হয়তো কিছু একটা ভাবছে যেটা একেবারেই ঠিক নয়, তো তাই তুমি তাকে এই কথাটা বলছো। তো সেক্ষেত্রে ইংলিশে কি বলবে? ইংলিশে বলো, ইট ইজ মিনিংলেস অফ ইউ টু থিঙ্ক লাইক দ্যাট। ইট ইজ মিনিংলেস অফ ইউ টু থিঙ্ক লাইক দ্যাট। তুমি যে এইভাবে ভাবছো এটা একেবারেই মিনিংলেস, এটার কোনো অর্থ নেই, একটা অর্থহীন ব্যাপার, এমন সেন্সে। ওকে, সো ট্রাই করো। আবার হয়তো তুমি তোমার ফ্রেন্ডকে বলছো তোর দায়িত্ব কি সেটা কখনো ভুলিস না। তো এই লাইনটা যদি ইংলিশে বলতে চাও তাহলে কিভাবে বলবে? সেক্ষেত্রে বলো, নেভার ফরগেট হোয়াট ইউর রেসপন্সিবিলিটি ইজ। ওকে, নেভার ফরগেট, কখনো ভুলিস না, হোয়াট ইউর রেসপন্সিবিলিটি ইজ। এই যে হোয়াট ইউর রেসপন্সিবিলিটি ইজ মানে তোর কি দায়িত্ব, সেটা তুই কখনো ভুলিস না। ওকে, এই সেন্সে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব। ওকে, সো ট্রাই করো। এবার তুমি হয়তো তোমার ফ্রেন্ডকে বুস্ট আপ করছো, বলছো এগিয়ে যা তুই পারবি। এই যে এগিয়ে যা তুই পারবি, সেক্ষেত্রে কি বলবে? বলো, গো অন ইউ ক্যান ডু ইট। ওকে, গো অন ইউ ক্যান ডু ইট। অথবা ক্যারি অন, এটাও বলা যেতে পারে। গো অন, ক্যারি অন, দেন কিপ অন। ওকে, এটাও হয়।
সবই পসিবল, বাট গো অন, ইউ ক্যান ডু ইট, এটা একটু বেশি ভালো সাউন্ড করে এই ধরনের সেন্সে। ওকে, সো ট্রাই করো। এবার এই সেন্টেন্সটাতে দেখো, তুই ওটা একবার চেষ্টা করে দেখ। তোমার ফ্রেন্ডকে তুমি বলছো কোনো একটা কাজকে করতে, তাই জন্য তুমি এইভাবে বলছো। তো তখন সেক্ষেত্রে ইংলিশে কী বলবে? বলো হ্যাভ আ হিট অন দ্যাট। ওকে, হ্যাভ আ হিট অন দ্যাট। নাও হিট মানে কি? হিট মানে তো আমরা জানি যে কাউকে আঘাত করা, বাট এই যে হিট অন দ্যাট বললাম, তার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে করতে বলা হচ্ছে, একটা কোনো পার্টিকুলার ম্যাটারকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটা তুই করতে পারিস। তো তেমন ধরনের সেন্সে হ্যাভ আ হিট অন দ্যাট। আবার যদি বলো যে এত ভাবার কি আছে, তোমার বন্ধু কোনো একটা ব্যাপারে খুব বেশি টেন্সড, খুব বেশি চিন্তা করছে, তো তখন তুমি তাকে বলছো এত ভাবার কি আছে, তখন সেক্ষেত্রে বলো হোয়াটস দেয়ার টু থিঙ্ক সো মাচ। ওকে, হোয়াটস দেয়ার টু থিঙ্ক সো মাচ, এত ভাবার কি আছে, হোয়াটস দেয়ার অর্থাৎ কি আছে, টু থিঙ্ক সো মাচ, সো মাচ খুব বেশি ভাবা, সেই সেন্সে থিঙ্ক সো মাচ। ওকে, অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে অবশ্যই চেষ্টা করো। এবার এই সেন্টেন্সটাতে দেখো, তোমার বন্ধু হয়তো একটু পাল্টে গেছে, আগে একরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে, তো তুমি তাই তাকে বলছো তুই কিন্তু এমন ছিলি না, এই যে লাইনটা তুই কিন্তু এমন ছিলি না, সেক্ষেত্রে ইংলিশে কী বলবে? বলো ইউ আর নট লাইক দ্যাট। ওকে, ইউ আর নট লাইক দ্যাট, তুমি পাল্টে গেছো, তুমি আগে এরকম ছিলে না। ইউ আর নট লাইক দ্যাট মানে আগে যা ছিলে সেরকম তুমি নেই, এমন সেন্সে। ওকে, ট্রাই করো। এবার এই সেন্টেন্সটাতে দেখো, মাঝে মাঝেই ভাবি তোকে কল করব, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে মাঝে মাঝেই ভাবো যে ফোন করবে, তো সেই লাইনটা যদি তুমি ইংলিশে বলতে চাও তাহলে কীভাবে বলবে? সেক্ষেত্রে বলো যে সামটাইমস আই থিঙ্ক অ্যাবাউট কলিং ইউ। ওকে, সামটাইমস অর্থাৎ এই মাঝে মাঝেই অর্থে সামটাইমস অ্যাপ্লাই করা হলো। আই থিঙ্ক অ্যাবাউট আমি মনে করি কি সম্পর্কে বা কী নিয়ে মনে করি, আই থিঙ্ক অ্যাবাউট কলিং ইউ তোমাকে ফোন করার কথা, তোমাকে কল করার কথা আমি ভাবি, তো এমন সেন্সে। ওকে, সো ট্রাই দ্যাট। এবার হয়তো তুমি বলছো চল একটা মুভি দেখে আসি। ওকে, চল একটা মুভি দেখে আসি, তো তেমন সেন্সে কি বলবে? লেটস গো ফর আ মুভি। ওকে, লেটস গো ফর আ মুভি, এই যে লেটস গো, এই চল সেন্সটা আসলে বা চলো সেন্সটা আসলে এই লেটার ব্যবহার কিন্তু করা যেতে পারে। ওকে, তো লেটস গো ফর আ মুভি, চলো একটা মুভি দেখে আসি। তো আজকের এই লাস্ট সেন্টেন্সটা এবার দেখে নাও। তুমি মেবি তোমার ফ্রেন্ডকে বলছো যে তুই তো বললেও শুনিস না। তোমার বন্ধুকে তুমি কিছু বলো এবং সে তাতে কোনো অ্যাটেনশন শো করে না, কনসেন্ট্রেটই করে না, তো তাই তুমি তাকে বলছো তুই তো বললেও শুনিস না। তখন সেক্ষেত্রে ইংলিশে বলো ইউ নেভার লিসেন টু মাই ওয়ার্ডস। ইউ নেভার লিসেন টু মাই ওয়ার্ডস, আমার কথা তুই একদমই শুনিস না, বললেও তুই শুনিস না। মাই ওয়ার্ডস এখানে আমি যে বলার ব্যাপারটা বললাম সেই সেন্সে মাই ওয়ার্ডস। ওকে, আর এদিকে ইউ নেভার লিসেন মানে তুমি কখনো শোনোই না বা তুমি শোনোই না, এমন সেন্সে ইউ নেভার লিসেন টু মাই ওয়ার্ডস। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, মনে রাখবে লিসেনের পর কিন্তু তোমরা অবশ্যই প্রিপোজিশন টু এর অ্যাপ্লাই করবে। ওকে, সো ফ্রেন্ডস দ্যাটস ইট ফর টুডে। আজকে আর বেশি কিছু বলার নেই, তোমরা এই সমস্ত লাইন্সগুলোকে ব্যবহার করো তোমাদের দৈনন্দিন জীবনে আর স্পোকেন ইংলিশে ফাস্ট ইমপ্রুভমেন্ট নিয়ে আসো। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।